এই ডোনাটটা বাসাতে যে একবার বানিয়েছে সে কিন্তু এটার প্রেমে পড়ে গিয়েছে। এই ডোনাটটা খেতে যেমন মজা, বানাতেও কিন্তু অনেক সহজ। বাসাতে থাকা কিছু উপকরণ দিয়েই এই ডোনাটটা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেই এই ডোনাটটা বানাতে কি কি লাগছে। আমি প্রায় মিডিয়াম সাইজের ৮-১০টার মতো আলু সিদ্ধ করে ভালো মতো চটকিয়ে নিয়েছি যেন বড় কোনো দানা না থাকে। একটা গাজর কুচি করে কেটে নিয়েছি ২-৩টার মতো পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা একদম রাফ কুচি বা রাফ চপ। কিছু মুরগির মাংস সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি মিক্সড হার্বস, আদা রসুন নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, একটা সিদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি ২ পিস পাউরুটির টুকরো। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিরকম চপ করে নিয়েছি বা কিরকম ছোট ছোট কুচি করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। আর ডিমটাও কিন্তু ক্রাশ করে নিবেন। এরপরে সবকিছু সুন্দর মতো হাতে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখানে মশলার কোনো তারতম্য নেই, এটা মনের ইচ্ছা মতো। আপনার কাছে যদি মিক্সড হার্বস না থাকে তাও হবে, বাসাতে যা যা উপকরণ থাকে তা দিয়ে করলেও হয়। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব, সেজন্য নিয়েছি ময়দা বা আটা অল্প পরিমাণ আর নিয়েছি লবণ। সেটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এই পানিটা একদম রুম টেম্পারেচার। এই পানিটা দিয়ে ভালো মতো গুলিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। এই আটাটা পরে কি কাজে লাগবে সেটা পরে দেখবেন। এখন চলুন চপটা বানানোর জন্য যে মিশ্রণটা বা খামিরটা তো রেডি, এটা কিভাবে ডোনাটে পরিণত করছি বা কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমি তো এটা শুরু করছিলাম, কোথা থেকে আমার মেয়ে উড়ে এসে ব্যাস আমার সঙ্গে হেল্প করা শুরু করে দিল। ওর এটা ইচ্ছা আছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আমার কাছেও অনেক ভালো লাগে। আমি যে কোনো কাজ করি বা না করি আমার আশেপাশে ঘুরবে আর বলবে আম্মু কি করতে হবে বা আম্মু এটা করছো, আসো হেল্প করে দিই। তো ও সবসময় আমার সঙ্গে থাকে। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না এই জিনিসটা যে কত ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আলুর যে খামিটা সেটা কিভাবে হাতের শেপে সুন্দর মতো ডোনাট করে ফেলছি। সরি, হাত দিয়ে কি সুন্দর ডোনাটের শেপে আমরা রূপান্তরিত করে নিচ্ছি। একদম ইজি এটা করা, জাস্ট দেখলেই এটা হাতের আন্দাজেই আপনারা করতে পারবেন। আর এখানে ভালো মতো ব্যাটারটাতে চুবিয়ে নিয়ে তারপরে দিয়ে নিচ্ছি টোস্টের গুঁড়া বা ব্রেড ক্রামস। আমি এখানে টোস্টের গুঁড়া নিয়েছি, হালকা একটু জাফরান কালার দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। যারা নতুন তারা কিন্তু একদমই ভয় পাবেন না, এটা করা একদমই কঠিন কোনো কিছু না। হাত বা আপনার চোখের আন্দাজ অনুযায়ী আপনি সুন্দর মতো একটা শেপ করে নিতে পারেন। এই ডোনাটের শেপ যদি দিতে না চান ভালো কথা, আপনি অন্য শেপেও দিতে পারেন। এটা আসলে যার যার ইচ্ছা। তো এখানে যখন ব্যাটারটাতে চুবিয়ে আমরা ক্রাম্পসে ডুবিয়ে নিচ্ছি, এই ক্রাম্পসটা ভালো মতো চেপে চেপে যেন লাগানো হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাহলে তেলে ভাজার সময় ক্রাম্পস গুলো খুলে যাবে না। তো হাতের চাপ দিয়ে ভালো মতো এগুলো মাখিয়ে রেখে আমি এগুলো রেখে দিব একদম ফ্রোজেন করার জন্য। ডিপ হয়ে গেলে এটা তারপরে আমি তুলে আরেকটা কন্টেনারে রাখতে সুবিধা হবে। আর যখন ফ্রাই করবেন তখন একদম সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে চুলার তেলটা যখন একদম ভালো মতো গরম হবে তখনই দিয়ে এপিঠ ওপিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই ডোনাটটি। আমার কাছে তো এটার নাম দিতে মন চায় আলুর ডোনাট, বা জানি না, আমার কাছে মনে হচ্ছে যে এটা ডোনাট একটা রেসিপি আলু দিয়ে তৈরি। তো সেটা আপনারা বানিয়ে খেতে পারেন ইজিলি। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে যেহেতু চিকেন দেয়া আছে। তো আমি তো এটা ভালো মতো একদম শীটে রেখে দিয়েছিলাম যেন একটা সঙ্গে আরেকটা গায়ে লেগে না যায়। এটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু লেগে গেলে পরে উঠাতে পারবেন না। তো এই তো ভালো মতো আইস হয়ে যাওয়ার পরে আমি সুন্দর মতো তুলে নিচ্ছি। দেখতে যে এত ভালো লাগছে আর আমার মেয়ে তো দেখে মহা খুশি। তা আসলে বাচ্চারা মানে এগুলো খাবার পেলে বা দেখলে খুবই খুশি হয়। প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করে এই সমস্ত খাবার। তো এগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন। তো আপনারাও বাসাতে ট্রাই করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজা। তো এই তো ছিল আজকের রেসিপি আলুর ডোনাট। এটাই হচ্ছে আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সবার কাছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।